সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে এবং আইনজীবীরা এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং এই যে ডিম ছুঁড়ে মারছে তার গাড়ির মধ্যে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম সবাই ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু ইতিমধ্যে সিএমএম কোর্টের প্রাঙ্গণটি পুরোটাই ইতিমধ্যে হচ্ছে উত্তাল হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ এবং সাধারণ আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে এখানে স্লোগানে উত্তাল করে রেখেছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখছিলাম যে তাদের গাড়িটি ঢোকার সাথে সাথে কিন্তু অন্যান্য আইনজীবীরা সবাই কিন্তু এখানে এসে গাড়ির উপরে উঠে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং সকলে কিন্তু ডিম ছুঁড়ে মারছে তার গাড়ির মধ্যে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে তাদেরকে কিন্তু আইনজীবীরা হচ্ছে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং তার গাড়ির সামনে কিন্তু ডিম ছুঁড়ে মারছে আদালতে আইনজীবীরা এবং একটি ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ যারা রয়েছেন তারা ডিম ছুঁড়ে মারছেন এবং আমরা দেখছিলাম যাদের হাতে সকাল থেকে তারা ডিম হাতে নিয়ে রেখেছিলেন এবং এই যে সালমান এফ রহমানকে এই মুহূর্তে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সকল আইনজীবীরা ঘিরে ধরেছেন এবং তাদের দাবি হচ্ছে গত 15 বছরে যে শাসনের এই যে ভুয়া ভিন্ন রকমের দলমত বিভিন্ন মতের যারা আদর্শিক নেতাকর্মী আইনজীবী রয়েছেন তাদেরকে হচ্ছে এই যে একটি আইনের বেড়াজালে ফেলিয়ে হচ্ছে আদালত থেকে ন্যায় বিচার থেকে তাদেরকে হচ্ছে বঞ্চিত করেছে। তার কারণে কিন্তু এখানে আইনজীবীরা এখানে সম্মিলিতভাবে দাঁড়িয়েছেন এবং তারা ভুয়া স্লোগানে পুরো প্রাঙ্গণটি কিন্তু ইতিমধ্যে হচ্ছে দিয়েছে। আমরা অনেকের হাতে দেখছিলাম এই মুহূর্তে ডিম রয়েছে এবং তারা ডিম ছুঁড়ে মারছে এবং তাদের দাবি হচ্ছে এই স্বৈরাচার সরকারের যে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এবং আইনমন্ত্রী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে হচ্ছে তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং কেউ ইসলামিক শরিয়াতে যে বিভিন্ন বিধান রয়েছে সেই বিধানগুলোর উপরে তাকে পাথর ছুঁড়ে মারার উচিত এমনটাই তারা মন্তব্য করছেন এবং তারা সবাই ভুয়া স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগান ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সে বিষয়ে হচ্ছে চেষ্টা করছেন তাদেরকে সরে দেওয়ার জন্য। আমরা দেখলাম যে পুলিশের একটি কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে চারপাশে এবং এর পাশে কিন্তু রয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং তারা বাঁশি ফু দিয়ে কিন্তু সবাইকে সরে যাওয়ার জন্য বলছেন। তবে এখানে এই যে গাড়ির ভিতরে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এবং তবে এখন পর্যন্ত কোনো কিছু উল্লেখ বোঝা যাচ্ছে না যে ভিতরে আসলে আছেন কিনা। তবে বলছেন যে তারা এই গাড়িতেই রয়েছেন এবং পিছনে যে গাড়িগুলো রয়েছে এবং সেই গাড়িগুলোর ভিতরে রয়েছে অনেকে বলছেন যে পিছনে গাড়িগুলোতে রয়েছে। আমরা দেখছিলাম যে কয়েকটি গাড়ি কিন্তু সারি রয়েছে এই মুহূর্তে এবং পুরো কোর্ট প্রাঙ্গণটি কিন্তু ইতিমধ্যে হচ্ছে কানায় পরিপূর্ণ আইনজীবীদের বিক্ষোভের কারণে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটিতে হচ্ছে জড়ো হয়েছেন এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং এই যে আমরা দেখছিলাম যে বড় গাড়িটি কিন্তু সরে যাচ্ছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে এই গাড়িটির মধ্যে মনে হয় সম্ভবত আছে কিনা এমনটা হচ্ছে তারা সকলে ধারণা করছেন। তবে প্রত্যেকটি গাড়ি কালো গ্লাস থাকার কারণে ভিতরে দেখা যাচ্ছে না এবং যেহেতু এবং এই দুটি গাড়িতে হচ্ছে বা 3টি গাড়িতে করে নিয়ে আসবে এবং কড়া পুলিশ এবং আমরা দেখছিলাম যে সাধারণ জনতা রয়েছেন তারা এবং তার পাশাপাশি এখানে আইনজীবীরা রয়েছেন এবং তারা আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করছেন এবং এই যে 3টি গাড়ি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছে এবং কয়েকটি গাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা জোরদার রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রবেশ করছেন এবং গণমাধ্যম ভিতরে ডাকার চেষ্টা করছিলেন কিন্তু ইতিমধ্যে গেটটি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সকলের মধ্যে পুরো ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকাটি এবং সাধারণ যারা রয়েছেন মানুষ তারাও অনেকে দেখতে এসছেন এবং কেউ আছে এখানে বিক্ষোভ করে আইনজীবীরাও রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো কোর্ট প্রাঙ্গণটি এবং সিএমএম কোর্টে হচ্ছে 9 নম্বর কোর্টে তাকে স্পেশাল কোর্ট যেটি বসানো হয়েছে এবং সেই কোর্টের মধ্যে হচ্ছে তাকে তোলা হবে এবং তার বিষয়ে ডিবির পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে এমনটাই তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু এই কোর্ট প্রাঙ্গণে অবস্থান আছে এবং তার পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরা দুই পাশে এবং এই পাশে পুলিশের সদস্য সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পুরো এলাকাটিতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তবে যারা বিক্ষুব্ধ আইনজীবীরা রয়েছেন তারা বলছিলেন যে তাকে ডিম ছুঁড়ে তার এই যে এত বছরের যে কার্যকলাপ অর্থাৎ 15 বছরে যে 16 বছরে যে ক্ষমতার যে কার্যকলাপ রয়েছে যে সেটির অপকর্মের যে শাস্তি হিসাবে তাকে ডিম ছুঁড়ে দেওয়া হয়েছে এবং তাকে এই বিষয়টি হচ্ছে তারা স্পষ্ট করেছেন এবং সকল আইনজীবীরা প্রত্যেকে পকেটের মধ্যে হচ্ছে তারা ডিম রেখে দিয়েছিলেন এবং যে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে তাকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে এবং নিউ মার্কেট থানায় শিক্ষার্থী এবং এছাড়াও হচ্ছে যারা অন্যান্য পথচারী যারা মৃত্যুবরণ করেছে অর্থাৎ
হত্যার শিকার হয়েছেন এবং তাদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে হচ্ছে যে মামলা হয়েছিল নিউ মার্কেট থানা, সেই মামলার হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সারা দিন শেষে কিন্তু তাকে বেলা সন্ধ্যার ঠিক মাগরিবের আগ মুহূর্তে কিন্তু তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে আনা হয়েছে এবং এই মুহূর্তে তাকে 9 নম্বর এজলাসে নেওয়া হবে এবং সেখান থেকে তার ডিবি পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হবে এবং রিমান্ড আবেদন করে এবং তার কাছ থেকে সেই সুনির্দিষ্ট তথ্য জানার চেষ্টা করা হবে। এবং আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। তার পাশাপাশি কিন্তু সিএমএম কোর্টে কিন্তু আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সকলে কিন্তু স্লোগানে ইতিমধ্যে উত্তর হয়েছে এবং প্রধান ফটকটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা এখানকার সার্বিক বিষয়টা যদি একটু আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এবং তার অর্থ উপদেষ্টা সালমান রহমানকে দর্শক, আমরা ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে প্রধান ফটকটি ইতিমধ্যে লক করে দেওয়া হয়েছে এবং ভিতরে হচ্ছে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেই সঙ্গে ওইখানে হচ্ছে এটি হচ্ছে তাদের যে বন্দিখানা রয়েছে সেই বন্দিখানা নেওয়া হবে এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে তাকে হচ্ছে 9 নম্বর কোর্টে যে স্পেশাল কোর্টটি বসানো হয়েছে সেই 9 নম্বর কোর্টে তোলা হবে। অর্থাৎ সেখান থেকে হচ্ছে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করবে এবং সেই রিমান্ড আবেদন শেষে হচ্ছে তাকে কারাগারে প্রেরণ করা হবে অথবা রিমান্ডে নেওয়া হবে যদি আবেদন মঞ্জুর হয়। তবে বিশ্বস্ত সূত্রে যেটা জানা গেছে পুলিশ সূত্র থেকে, সেটা হচ্ছে যে 10 দিনের জন্য আবেদন করা হবে এবং 10 দিনের আবেদনে আদালত যে কদিন মঞ্জুর করে সে কদিন তাকে রিমান্ডে নেওয়া হবে। এই ছিল এখান থেকে আপনাদেরকে সার্বিক বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যে এই যে প্রধান ফটকটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিতরে যে পরিবেশটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখলাম যে কয়েকটি গাড়ি থেকে হচ্ছে তাকে নামিয়ে কিন্তু তার ভিতরে যে আনুষ্ঠানিক কার্যকলাপ রয়েছে সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তাকে কোর্টে নেওয়া হবে। এবং এই মুহূর্তে কিন্তু আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা দুজনেই কিন্তু এই গাড়িগুলো ভিতরে রাখা হয়েছে এবং যেহেতু কালো গাড়িতে একদম ঢাকা ছিল তার কারণে কিন্তু তাকে ভিতর থেকে বোঝা যাচ্ছিল না। তবে এখনকার সার্বিক অবস্থা এবং পরিস্থিতি কিন্তু উত্তপ্ত পুরা কোর্ট প্রাঙ্গণ ঘিরে এবং অতিরিক্ত পুলিশ থেকে শুরু করে আনসার বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সে সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সর্বোচ্চ এবং উচ্ছৃঙ্খল জনতা যেন কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই বিষয়টি কিন্তু নজরদারিতে রাখা হচ্ছে। এবং এখানকার সার্বিক বিষয়টা যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি। তবে যে কোর্টের ভিতরের যে অংশটি অর্থাৎ কোর্টে না অর্থাৎ এজলাসের বাইরে অর্থাৎ যেটা যে হচ্ছে তাদের আসামিদেরকে প্রথমে এনে রাখা হয় এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে হচ্ছে সেখান থেকে ফর্মালিটিস মেনটেন করে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সেখান থেকে হচ্ছে ফর্মালিটিস মেনটেন করে এবং আইনি বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরের মাধ্যমে সম্পূর্ণ করে কিন্তু অফিসিয়াল কাজ সম্পূর্ণ করে পরবর্তীতে তাকে সেখান থেকে হচ্ছে নিয়ে যাওয়া হবে 9 নম্বর কোর্টে। এবং এখন পর্যন্ত বলা চলে যে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে আইনজীবীরা বলছিলেন যে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদালতের কাছে আবেদন জানাবেন এবং সর্বোচ্চ যেন তার শাস্তি নিশ্চিত হয় সে বিষয়ে তারা হচ্ছে চেষ্টা করবেন এমনটাই আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়াও বিক্ষুব্ধ যারা আইনজীবী রয়েছেন অনেকে যারা দীর্ঘ 15 বছর যাবৎ হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছেন তারাই হচ্ছে মূলত আজকে বিক্ষোভ করছেন। এবং গতকাল কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কিন্তু নৌপথে হচ্ছে তাদের নিরাপদ স্থানে তারা যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে কোস্টগার্ডের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে এখানে আদালত প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে উৎসুক জনতা রয়েছে এবং যার কারণে তাকে খুব কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে হচ্ছে ভিতরে ঢুকানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং গতকাল থেকে কিন্তু তার সাথে সারা দেশবাসীর মধ্যে একটা ক্ষোভ প্রকাশ করছে। বিভিন্ন ধরনের ছবি তার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইতিমধ্যে সে যখন হজ করেছে এবং মসজিদে নামাজ পড়ছেন এই ধরনের ছবিগুলো কিন্তু
কিন্তু আসছে। তবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ এবং অর্থ পাচার মামলা, ঋণ খেলাপি সহ বেশ কয়েকটি বড় ধরনের অভিযোগ এবং প্রকাশ করছে সাধারণ মানুষ। এবং এখানকার আইনজীবী যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছিলেন। এবং যিনি যার কারণে হচ্ছে অনেক শেয়ার বাজার কেলেঙ্কারিতে প্রায় 1000 কোটি টাকা তার আত্মসাতের ঘটনায় অনেক মানুষ রাস্তায় নেমে এসছে এবং তারা পারিবারিকভাবে তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে এবং অনেকে আত্মহত্যা করেছেন, এমনটাও অভিযোগ আমরা জানতে পেরেছি। এবং আইনজীবীরা এই ধরনের বিষয়গুলো হচ্ছে নিয়ে মন্তব্য করছে। এবং তার পাশাপাশি হচ্ছে অন্যান্য পুরো সিএমএম কোর্ট এলাকাটি যদি এই মুহূর্তে পুরো এলাকাটি ঘিরে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং পুরো স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই পুরো এলাকাটি। এবং আমরা দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু বিজিবি সহ অন্য সেনাবাহিনী, যেমন এই পাশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, তার পাশে কিন্তু বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি যখন জানানোর চেষ্টা করছিলাম এবং সিএমএম কোর্টের সামনে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং পুরো এলাকাটি জুড়েই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে সম্পৃক্ত হয়েছেন। তার পাশাপাশি আইনজীবীরা